1981 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা আন্তর্জাতিক শান্তি দিবস প্রতিষ্ঠিত হয়। এই দিবসের প্রতীক হলো জলপাইয়ের ডাল বহনকারী ঘুঘু পাখি। সারা বিশ্ব জুড়ে অসংখ্য ইভেন্ট এবং কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস 2024, যার মূল উদ্দেশ্য হচ্ছে হিংসার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তির পরিবেশ স্থাপন করা। এটি একটি বিশ্বব্যাপী উদযাপন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক কিংবা হামাস ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধের দামামায় যখন বিপন্ন মানুষের লাশের সারি ক্রমেই বাড়ছে, সেই প্রেক্ষিতে এবারকার আন্তর্জাতিক শান্তি দিবস আরো গভীর প্রথিত উদ্দেশ্য নিয়ে কাজ করছে। ভারতীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। বরাবরই গৌতম বুদ্ধ আর মহাত্মা গান্ধীর দেশ ভারত শান্তির পক্ষে আন্তর্জাতিক মঞ্চে ও নিজেদের বৈদেশিক নীতিতে শান্তির পক্ষেই সওয়াল করেছে। বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তাই ভারতের ভূমিকা আরো বেশি করে গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল হয়ে উঠেছে। সম্প্রতি ইউক্রেন ও রাশিয়া সফরে গিয়ে শান্তির জন্যই সর্বাত্মক চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক শান্তি দিবসের 25 বছর পূর্তিতে শান্তি ও সম্প্রীতিকে সমর্থন করে এমন উপায়ে কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বার্তা দিয়েছে জাতিসংঘ। মহাত্মা গান্ধীর ভাষায় বলতে গেলে নিজের খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা। আন্তর্জাতিক শান্তি দিবস অসহায় ও নিপীড়িত মানুষের কষ্টের বোঝা দূর হবে। শান্তি আর প্রগতি হাত ধরাধরি করে পথ হাঁটবে। পাশাপাশি এই স্বপ্ন নিয়ে যারা বিশ্বে ও এই দেশে কাজ করছেন অসংখ্য শান্তিকামী মানুষ। তবে যুদ্ধ তো শুধু রাষ্ট্রের মধ্যে হয় না, একই দেশে একই শহরের মানুষের মধ্যে কত হিংসা, হানাহানি, অন্যায়, অবিচার আর অসাম্য সব মুছে দিয়ে অন্ধকার ভেদ করে আলোর মতো আসুক শান্তি। কবির ভাষায়, কামানের নলের মুখে আমি বিছিয়ে দেব ফুলের গুচ্ছ, প্রিয় তোমার জন্য গড়ে তুলব শান্তির পৃথিবী। আসুন সবাই মিলে শান্তির জন্য আজ পথ হাঁটি হাত ধরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।